এবারে বিপিএল এর টিকিটের জন্য ক্ষুব্ধ দর্শকরা। প্রথম ৩ দিনই স্টেডিয়ামের গেট ও টিকিট কাউন্টারে হয়েছে বেশ কিছু ভাঙচুরের ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তাসওয়ান নাফি। নাফি, মিরপুর স্টেডিয়ামে বর্তমান পরিস্থিতি কি? আসরের চতুর্থ দিনে টিকিট বেচাকেনা কেমন দেখছেন? কতটা শৃঙ্খলা দেখা যাচ্ছে? আজকে টিকিট বেচাকেনা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সকাল থেকেই বেশ লম্বা লাইন হয়েছে এবং মিরপুর 10 এবং মিরপুর 2 এর দিকে যে লাইনটা হয়েছে, দুটি লাইনে করে টিকিট নিচ্ছে দর্শকরা এবং সুইমিং পুলের পাশে ইনডোর স্টেডিয়ামে লাগোয়া যে গেটটি রয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, সেই জায়গাতে টিকিট বুথে আজকে টিকিট দেওয়া হচ্ছে। আজকে কোথাও অন্যান্য যে কর্পোরেট ব্যাংকে যার সাথে চুক্তি ছিল বিসিবির, সেখানে কোনো টিকিট দেওয়া হচ্ছে না। আজকে সব টিকিট এই বুথ থেকে দেওয়া হবে এবং গতকালকে যে পরিস্থিতি ছিল, আজকে সেই পরিস্থিতি যাতে আবারও না হয় সেই জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে। পুলিশ রয়েছে এবং আমরা দেখেছি সেনাবাহিনীও রয়েছে স্টেডিয়ামের ভিতরে এবং দর্শকরা যেটা আশঙ্কা করছে, তারা এখানে যে পরিমাণ দর্শক এখানে উপস্থিত হয়েছেন সেই পরিমাণে টিকিট তারা পাবেন কিনা এবং ভোর 6টা থেকে অনেকে ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা যে কথাটা বলছেন লাইনটা খুব ধীর গতিতে এগোচ্ছে এবং সেই কারণে তারা টিকিট পাবে কিনা এখনো তারা অনেকটা শঙ্কায় রয়েছে। এবং আজকে দুটি ম্যাচ রয়েছে, দুপুর 2টায় প্রথম ম্যাচ হবে এবং সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় ম্যাচ হবে। এই দুটি ম্যাচের টিকিট এখন দেওয়া হচ্ছে। আমি যেহেতু যারা টিকিট পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করে যতটুকু জানতে পারলাম যে এখন 200 টাকা এবং 350 টাকা যে টিকিটই চাচ্ছে সেই টিকিটই দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে সতর্কতামূলক অবস্থানে যেহেতু টিকিট কালোবাজির একটা অভিযোগ উঠেছে, সেটা যাতে না হয় সেজন্য নারীদের যে লাইনটা রয়েছে সেটা আপাতত এখানে দেওয়া হচ্ছে না, কারণ অনেক সময় যেহেতু নারী দর্শক সংখ্যাটা কিছুটা কম আসে, তাদেরকে দিয়ে এটা কালোবাজারি চক্র এই জায়গাটায় ব্যবহার করে টিকিট কালোবাজারি করার জন্য। সেই জায়গা থেকে নারীদেরকে টিকিট দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্কতামূলক অবস্থানে রয়েছে এবং অনেকেই কয়েকবার করে টিকিট তারা কিনে থাকে, এরকম একটা অভিযোগ পাওয়া গেছে যারা টিকিট কিনতে আসে। আরেকটা বিষয় বলে রাখতে চাই, আজকে দুটি ম্যাচ রয়েছে এবং দুটি ম্যাচেরই টিকিট এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি হয়নি। তো এই ছিল সবশেষ।